আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনাদের জন্য, বিকজ কয়েকদিন আগেই আমরা কিন্তু এই সিম ওয়াচটা রিভিউ করেছিলাম। মডেলটা হচ্ছে HW Ultra 2 কল। তো এটা রিভিউ করার পরে কয়েকজন বলেছিলেন যে S9 আলট্রা আর এটার একটা কম্প্যারিজন ভিডিও করতে। ইভেন আমিও কিন্তু আপনাদেরকে ওই ভিডিওতেই বলে দিয়েছিলাম যে প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু S9 আলট্রার থেকে এইটা অনেকটাই বেটার আমার কাছে ইউজ করে বা রিভিউ করে যতটুকু মনে হয়েছে। সো ফাইনালি এটাও বলেছিলাম যে আমরা এই দুইটার একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসবো, অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এই দুইটার একদম হেড টু হেড কম্প্যারিজন করবো। এটার প্রাইসটার কথা যদি আমি বলি, HW কারেন্ট এখনকার প্রাইসটা হচ্ছে অ্যারাউন্ড 5,000 টাকা। আর এইটার প্রাইসের কথা যদি বলি S9, তো এটা হচ্ছে এখন আপনারা পেয়ে যাচ্ছেন অ্যারাউন্ড 4,500 টাকার মধ্যে। কারণ এইটাও কিন্তু শুরুর দিকে এরকমই প্রাইস ছিল, এখন কমতে কমতে এই পর্যায়ে এসেছে। এটাও হয়তো সামনে আরও কমতে পারে। তো ওভারঅল যাই হোক, এখনকার প্রাইস ডিফারেন্সটা মাত্র 400-500 টাকার, সো খুব বেশি না। অ্যান্ড আজকের পুরো ভিডিওটি যদি আমরা এই দুইটার কম্প্যারিজন ভিডিও করবো, অ্যান্ড ভিডিওর শেষে আপনাদেরকে বলবো প্রাইস অনুযায়ী কোনটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। সো দেখতেই পাচ্ছেন আমাদের কাছে টোটাল দুইটা স্মার্ট ওয়াচের বক্সই রয়েছে। তো আমরা প্রথমেই বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। আপনারা HW Ultra 2 কল যেটা, এটার বক্সে আপনারা হচ্ছে ইউজার ম্যানুয়াল, তার সাথে একটি মাত্র স্ট্র্যাপ পেয়ে যাবেন। আর স্মার্ট ওয়াচ তো আমরা আগেই সাইডে রেখে দিয়েছি। অ্যান্ড এইটা যেটা S9 আলট্রা, তো এইটাতে আপনারা বক্সের মধ্যেই টোটাল 2 জোড়া স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন। সো এই যে দুইটা, আর স্ট্র্যাপ স্মার্ট ওয়াচ আমরা এই যে সাইডে রেখে দিয়েছি। অ্যান্ড হচ্ছে আপনারা দুইটাতেই কিন্তু এরকম একটা করে চার্জিং ক্যাবল পেয়ে যাচ্ছেন। সো ক্যাবলের দিক থেকে সবই সেম, শুধু স্ট্র্যাপের দিক থেকে একটা স্ট্র্যাপ এগিয়ে থাকবে S9 আলট্রা। সো এখানে S9 আলট্রার দিকে কিন্তু একটা পয়েন্ট চলে যাচ্ছে। তো প্রথমেই এই হচ্ছে আমাদের দুইটা ওয়াচ। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন HW Ultra 2 কল, এই পাশে হচ্ছে S9 আলট্রা। সো দুইটা আমরা ডিফারেন্ট কালার নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। তবে দুইটারে কিন্তু গোল্ড এবং ব্ল্যাক দুইটা কালারই অ্যাভেলেবেল পাওয়া যায় মার্কেটে। সো প্রথমেই যদি আমরা দুইটা ডিজাইনের কথা বলি, ডিজাইন তো দেখতে মোটামুটি সেমই। HWটার সাইজটা একটু বড় এবং ডিজাইন ওভারঅল সেমই। আপনারা পেছনের দিকে এইখানে একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এইখানে কিন্তু এটাতেও একটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং এটাতে একটা ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। এর জন্য HWটা প্লাস পয়েন্টে থাকবে, এবং এটার স্পিকারটা নিচে, এটার স্পিকারটা এই যে সাইডে ব্যবহার করা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি সাইড কম্প্যারিজন করি, এটাতে কিন্তু একটা স্ক্রলিং, তার সাথে একটা অন অফ বাটন রয়েছে। তবে এইটাতে আপনারা একটাই স্ক্রলিং প্লাস অন অফ বাটন পাবেন। এবং আরেকটা যেটা রয়েছে, এটা কিন্তু এর ফ্রন্ট ক্যামেরা, মানে সামনের যে ক্যামেরাটা, এটা কিন্তু এইভাবে স্লাইড করে বের করতে হবে। এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা, তো দেখতেই পাচ্ছেন। এবং এইটার ক্যামেরাটা কিন্তু এর সামনে ব্যবহার করা হয়েছে। এই যে এখানে একটা নচ আপনারা পেয়ে যাচ্ছেন বড় সড়ো, সো নচের মধ্যে ক্যামেরা। এবং এই পাশটায় আপনারা কিন্তু এইখানে যে সিম কার্ড ট্রেটা রয়েছে, সো এটা আপনারা পেয়ে যাবেন দুইটাতেই সেম। সো আলাদা করে আর কিছু দেখাচ্ছি না আমরা। তো দুইটাতেই 5G সিম সাপোর্ট রয়েছে, যে একটা ন্যানো সিম আপনারা ব্যবহার করতে পারবেন, দুইটাতেই সেম। তো আমরা যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনের দিক থেকে অবশ্যই এটাতে এই যে অপশনটা রয়েছে ক্যামেরা ভেতর থেকে বের হয়, এটার কারণে কিন্তু এটার ডিসপ্লেটা আপনারা ফুল ভিউ এক্সপিরিয়েন্স পাবেন। যেখানে এইটার ডিসপ্লেটা কিন্তু অনেক বড় সড়ো একটা নচ ব্যবহার করা হয়েছে। সো আমরা একটা ওয়ালপেপার চেঞ্জ করে আপনাদেরকে দেখাই। সো দেখতেই পাচ্ছেন এটা ডিসপ্লেটাও কিন্তু অনেকটাই ছোট, এবং বেজেলটা কিন্তু চারিদিকে অনেক বড়, যেখানে কিন্তু এইটার বেজেলটা অনেক কম। আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই। তো ডিসপ্লের কথা বললেই এইখানে কিন্তু অবশ্যই এগিয়ে থাকবে HW Ultra। দেখতেই পাচ্ছেন এটার ডিসপ্লেটা কত বড়, এবং এটার ডিসপ্লের কালার অ্যাকুরেসিও কিন্তু অনেকটাই ভালো, ভিভিড কালার দেয় অনেক। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অপেক্ষাকৃত যদি আমরা S9 এর কথা বলি, এই যে দেখেন আপনারা দুইটা ডিসপ্লের কম্প্যারিজন দেখতেই পারবেন। এটার ডিসপ্লেটা কিন্তু অনেকটাই ভালো, HW যেটা, এটার ডিসপ্লের কালার কিন্তু অনেকটাই ভিভিড এবং দেখতে অনেক সুন্দর লাগে, রেজুলেশনও ভালো। তবে এইটার কালারটা কিন্তু একটু ফ্যাকাশে, এবং কালারটা দেখতে কিন্তু খুব একটা পাঞ্চি না বা কালারফুল না। সো সেখানে ডিসপ্লে এবং বেজেল, তার সাথে ডিজাইন, ওভারঅল সব দিক থেকেই এই HWটা কিন্তু এগিয়ে থাকবে একটা ফুল ভিউ ডিসপ্লে নিয়ে। সো দেন আমরা কথা বলবো এর পারফরমেন্স নিয়ে। সো পারফরমেন্সের কথা বললে এইটাতে আসলে দুইটাতে র্যাম ভেরিয়েন্ট একটু আলাদা রয়েছে। যেমন S9 রয়েছে 464 GB, অপেক্ষাকৃত এটাতে রয়েছে 216 GB। তারপরেও আমার কাছে যেটা মনে হয়, এটার পারফরমেন্সটা অনেকটা বেটার। আমরা প্রথমেই এটার একটা রিস্টার্ট টেস্ট করব, যে কোনটা আগে ওপেন হয়। সো আমরা দুইটা একই সাথে রিস্টার্ট দিব, অ্যান্ড তার সাথে আমরা এইটাও রিস্টার্ট দিচ্ছি। সো দুইটা কিন্তু আমরা একই সাথে মোটামুটি রিস্টার্ট করলাম। সো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে HWটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে, অ্যান্ড এইটা এখনও অ্যানিমেশনেই আছে, মানে আরও অনেকটা সময় হয়তো লাগবে এটা ওপেন হতে। তো দেখতেই পাচ্ছেন টাইমের ডিফারেন্সটা কিন্তু অনেকটা, মানে এটা কখন ওপেন হয়ে গেছে, অ্যান্ড এটা কিন্তু এখনও ওপেন হয়ই নাই, এখনও লোগো আসছে। এই যে
সো মাত্র কিন্তু এটা ওপেন হয়েছে অ্যান্ড এটা কিন্তু অনেক আগেই ওপেন হয়ে গেছে। সো বোঝাই যাচ্ছে যে র্যাম ভেরিয়েন্ট বেশি হওয়া সত্ত্বেও কিন্তু এটার পারফরমেন্সটা এটার সাথে পারছে না। তো পারফরমেন্সের দিকটাও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছু অ্যাপ ওপেনিং করব, এখন ওপেনিং করে আপনাদেরকে দেখাবো যে দুইটা কতটা ফাস্ট। তো আমরা সর্বপ্রথমে এখান থেকে হচ্ছে ইউটিউবটা ওপেন করব, দুইটারই সেম ইউটিউবটা ওপেন করব। তো একই ওয়াইফাই দিয়ে কিন্তু কানেক্ট রয়েছে দুইটাই। সো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ডিসপ্লের এটা কিন্তু অনেক ভালো এটার থেকে, এটার কিন্তু ফ্যাকাশে কালার, এটা অনেক ভিভিড কালার দেয়। তো অ্যাপ ওপেনিংয়ের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটাতে মোটামুটি একটু আগেই ওপেন হয়ে গেল অ্যান্ড এটা এখনও কিন্তু লোডিংয়েই আছে। সো এটা কিন্তু এখনও ওপেন হচ্ছে। সো মোটামুটি বলা যায় অ্যাপ ওপেনিংয়ের ক্ষেত্রে এইটা কিন্তু একটু এগিয়ে থাকবে S9 আলট্রাটা। সো আমরা আরও কিছু অ্যাপ ওপেন করব, দেখবো যে কেমন পারফর্ম করে। তো এখানে আমরা হচ্ছে ডিভাইস চেকারটা ওপেন করি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এইটা আগে ওপেন হয়েছে অ্যান্ড S9 আলট্রাটা পরে। এটার আরও একটা বেস্ট অপশন যেটা, সেটা হচ্ছে HWতে কিন্তু আপনারা এরকম যেই ব্যাক এন্ডের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে রিসেন্ট ট্যাব, সেগুলোতে আপনারা ঢুকতে পারবেন। বাট S9 আলট্রা যেটা রয়েছে এটাতে কিন্তু এরকম কোনো অপশন নেই। এটাতে আপনারা নতুন করে প্রত্যেকবার অ্যাপ্লিকেশানে ঢুকতে হবে, মানে এরকম কোনো ব্যাক অ্যাপ্লিকেশান আপনারা পাবেন না। তো এবার আমরা প্লে স্টোরটা ওপেন করব, দেখব কোনটাতে আগে ওপেন হয়। সো এখানে মোটামুটি দুইটা অ্যারাউন্ড সেম টাইমেই ওপেন হচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা করব এবার তো পারফরমেন্স টেস্ট মোটামুটি আমরা দেখলামই যে পারফরমেন্সের দিক থেকে কিন্তু এই স্মার্ট ওয়াচটা অনেকটাই এগিয়ে আছে। আমরা কিন্তু গেমগুলো অনেক ভালো মতো প্লে করতে পারি এটাতে, যেহেতু এটার ডিটেলস রিভিউ করেছি দুইটারই আমি। সো সেক্ষেত্রে আমি বলতেছি যে এখানে পারফরমেন্সের দিক থেকে কিন্তু HWটা অনেকটাই এগিয়ে আছে এইটার থেকে। তো এখন আমরা ক্যামেরা ওপেন করব। সো ক্যামেরা মোটামুটি সেম টাইমে ওপেন হচ্ছে। সো আপনারা এখন অনেকটা ডিফারেন্ট বুঝতে পারবেন দুইটার ক্যামেরাতে। তো এই যে দেখেন এইটার ক্যামেরাটা অলমোস্ট কিন্তু হোয়াইট টাইপের কালার দেয় এবং রেজুলেশনের অনেক ঘাটতি রয়েছে, অপেক্ষাকৃত এইটার ক্যামেরাটা কিন্তু অনেকটাই ভালো। সো আমরা যদি আপনাদেরকে একটা ছবি তুলে দেখাই, সো দুইটার ছবিরই আপনারা যদি ডিফারেন্স দেখেন, এইটার কোয়ালিটিও আপনারা দেখতে পাচ্ছেন এবং এইটার কোয়ালিটিও আপনারা দেখতে পাচ্ছেন। তো ছবির ক্ষেত্রেও কিন্তু বা ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু এইটার S9-এর থেকে HWটা অনেকটাই এগিয়ে, ছবির কোয়ালিটি অনেক ভালো, তবে কালারটা একটু বুস্ট করে। এটা একটু ন্যাচারাল কালার দেয়, তবে সেক্ষেত্রে অনেকটাই অন্ধকার এবং কিন্তু খুব একটা রেজুলেশনের অনেক ঘাটতি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যদি এই দুইটার কম্প্যারিজন করে, এই যে দেখো রেজুলেশনের কিন্তু প্রচুর ঘাটতি রয়েছে S9-এ। সো ওভারঅল ক্যামেরার দিক থেকেও কিন্তু অনেকটাই বেটার। এবং যদি আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলি, সো এই যে দুইটা ক্যামেরাই আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ক্যামেরার কোয়ালিটি কেমন। তো কোয়ালিটির দিক থেকে কিন্তু এখানে ফ্রন্ট ক্যামেরার দিকে এইটা আমার কাছে বেটার মনে হয় এটার থেকে। সো ওভারঅল HWটা কিন্তু ক্যামেরার দিক থেকেও এগিয়ে থাকবে। এবং যদি আমরা ফাংশনগুলোর কথা বলি, যেমন সেটিং, সেখানেও কিন্তু আপনারা HWতে অনেক সেটিং পেয়ে যাচ্ছেন। আপনারা হচ্ছে হটস্পট থেকে শুরু করে ওভারঅল সব সেটিংগুলোই পেয়ে যাবেন ডিসপ্লেতে। এটাতে কিন্তু হ্যান্ড টু রেজ অপশনটিও রয়েছে। এই যে আপনারা যদি হচ্ছে এটা ডিসপ্লেতে যান আপনারা HWতে, সেখানে কিন্তু আপনারা হ্যান্ড টু রেজের অপশন পাবেন। ইভেন এটাতে কিন্তু পাম্প সেন্সরও ইউজ করা হয়েছে, মানে স্ক্রিনের ওপরে এভাবে হাত দিলে স্ক্রিনটা অফ হয়ে যাবে। সো সেই অপশনটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো ফাইনালি ওভারঅল আপনাদেরকে দেখালাম যে এই দুইটা স্মার্ট ওয়াচের মধ্যে আসলে কোনটা বেটার। আপনারাই হয়তো ভিডিওতে দেখতে পারলেন পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে বা ওভারঅল যেসব ফাংশনগুলো রয়েছে সব দিক থেকেই কিন্তু প্রাইস রেঞ্জ বিবেচনা করে এইটা একটা বেস্ট ভ্যালু ফর মানি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ বলে আমার মনে হয়। তো অবশ্যই আমার রেকমেন্ড থাকবে আপনারা HW আলট্রা 2 Gold, যদি আপনার 5000 টাকা বাজেট রেঞ্জ হয়ে থাকে এবং আপনি যদি একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ নিতে চান, তাহলে এটা আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।